এমডি আবু সালেহ কাসম। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আমরা জানি খোদা দাবি করেছিল ফেরাউন। কে দাবি করেছিল? চটপট কথা বলবেন। কে দাবি করেছিল? ফেরাউন। ফেরাউন দাবি করেছিল আমি হলাম বড় খোদা। একবার সকলে বলো নাউজুবিল্লাহ, একবার জোরে বলো নাউজুবিল্লাহ। খুব সংক্ষেপে বলছি, ফেরাউনের স্ত্রীর নাম কি? মানা কি নাম? যুবক ভাইরা, ফেরাউনের স্ত্রীর নাম কি জানি না আমরা? ফেরাউনের স্ত্রীর নাম কি? নাম মা আসিয়া। কি নাম? মা আসিয়া। মা আসিয়ার বান্ধবী একদিন বাচ্চা কোলে নিয়ে উঠোনে ঝাড় দিচ্ছিলেন। ভালো করে শোনেন, জীবনে আপনাদের গজল শোনা সার্থক হবে যদি এই গজলটা শুনে যদি আমল করে বাড়ি যেতে পারেন, আর বাড়ি গিয়ে যদি মানতে পারেন, তাহলে আপনাদের গজল মিলাদ মাহফিল শুনে সার্থক হবে, আনাতে পুরো বেকার হয়ে যাবে। আসিয়ার বান্ধবী ঝাড় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা ফেরাউনের কানে চলে গেল। কার কানে? ফেরাউনের কানে চলে গেল। যাবার পরে ফেরাউন রেগে তো লাল হয়ে গেছে, বলে আমার নাম নিয়ে খোদার নাম নিচ্ছে, ওরা এত বড় স্পর্ধ কে দিলে, এত বড় সাহস কে দিল? সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, এই সত্যি কথা বল, আমি আল্লাহ, আমাকে মানবি না সত্যি যারা আল্লাহ সে আল্লাহকে মানবি? বলে শোনেন ফেরাউন, আপনি তো আপনাকে আল্লাহ বলে মানতে পারবো না। আল্লাহ হলেন এক, তিনি হলেন কুলহু আল্লাহু আহাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় একটা তেলের কড়া চাপালেন। কি চাপালেন? বড় একটা তেলের কড়া চাপালেন। চাপানোর পরে সেই জায়গায় বাচ্চাটাকে ছেড়ে দিলেন। দেওয়ার পরে বললেন, বলো আসিয়ার বান্ধবী, আমি ফেরাউন, আমাকে যদি খোদা বলে না মেনে নিতে পারো, তাহলে কিন্তু তোমার এই বাচ্চাটাকে গরম তেলে ফেলে দেব। গরম তেলে যদি কোনো মায়ের সামনে বাচ্চাকে ফেলে দেয়, সে মায়ের কষ্ট হবে কি হবে না? মানা হবে না? তার কলিজাটার জন্য ছিঁড়ে বেরিয়ে যাবে। যখন বাচ্চাটাকে ফেরাউন ধরলেন, বলে বল আমাকে খোদা বলে মানবি হ্যাঁ কিনা বল? বলেন আমার জাহান যতক্ষণ থাকবে, দিলে যতক্ষণ জাহান থাকবে, আমি আসিয়ার বান্ধবী বলছি, আমি তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ফেরাউন রাগে ওই বাচ্চাটাকে তেলের কড়াই ছেড়ে দিলেন। তেলের কড়াই যদি ছেড়ে দেয়, সেই বাচ্চাটা বাঁচবে না মরবে? বলেন বাঁচবে না মরবে? বাচ্চাটা হাত নেড়ে নেড়ে বলছে, মা, ও মা, তুমি ফেরাউনকে খোদা বলো না, যাকে খোদা বলেছো সঠিক বলেছো। মা তুমিও তেলের কড়াই ঝাঁপ দাও মা, আমি অন্য কোথাও নেই মা, আমি বসে আছি স্বয়ং আল্লাহর জান্নাতের ফুলের বাগানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলত চোখের পানি। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলত চোখের পানি। তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না। বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আমরা জানি এমন একজন নবীর গায়ে ঘা হয়েছিল, নাম তার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘা হয়েছিল 18 বছর ধরে। সমস্ত বিবিরা সবাই ছেড়ে চলে গিয়েছিল, শুধু একমাত্র বিবি রয়ে গেল। সেই বিবির নাম হলো বিবি রহিমা। গ্রামের মানুষেরা বলছেন, রহিমা তোমার স্বামীকে নিয়ে জঙ্গলে চলে যাও। বলছে জঙ্গলে গেলে সেখানে তো পশু
বাঘ সেখানে তো আমাদেরকে খেয়ে ফেলবে। বলে কে খেলো না খেলো দেখার দরকার নেই, গ্রামে যেন থেকো না, গ্রামে তোমার স্বামীর দুর্গন্ধে আমরা বাস করতে পারছি না, যাও তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রামে মানে জঙ্গলে চলে যাও। বিবি রহিমা সবাই ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা ছাড়লো না। আইয়ুব নবী তার স্বামীকে নিয়ে টুকটুক করে পোটলা পুটলিগুলো গুছিয়ে নিয়ে জঙ্গলে তাবু গড়লেন। সেখানে 18 বছর ধরে স্বামীর খিদমত করলেন। সারাদিন সকাল হলে কাজে যায়, স্বামীর জন্য দুটো আহার গালে তুলে দেওয়ার জন্য। কেন স্বামীর এত ঘা হয়েছে, এত দুর্গন্ধ বার হচ্ছে যে স্বামী আর হেঁটে চলতে ফিরতে পারছে না, শুধু সারা রাত এদিকে ওদিকে ঘোরে। আর আইয়ুব নবীর বিবি সারা রাত ধরে কত সুন্দরভাবে ড্রেসিং করে আর কত সুন্দরভাবে স্বামীর যত্ন সেবা করে। ওই সময় একদিন বিবি রহিমা বললেন, আল্লাহ আমি 18 বছর ধরে আমার স্বামীর খিদমত করছি, আল্লাহ আমি আর পাচ্ছি না, জানি না আল্লাহ আমি মরে গেলে জান্নাত পাবো কিনা, তবে আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি মাহবুদ আমার স্বামীকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি যদি সুস্থ না করো আর কে করবে। এমন দোয়া স্ত্রী করলেন, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয় কি না হয় একটুখানি মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে। আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে। বিবি রহিমা থাকলো সেবায় কোথাও গেল না, ও বিবি রহিমা থাকলো সেবায় কোথাও গেল না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আপনারা এমডি আবু সালে ইউটিউব চ্যানেলে এই ঘটনাটা পুরো শুনে নেবেন, অনেক বড়। তবে হাদিসটা বলে যায় মা, একটুখানি মন দিয়ে শুনবেন। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। ভালো করে শোনেন, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। সামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। আতাআত